এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। রামনগরের ছবি পূর্ব মেদিনীপুরের আপনাদের সামনে রাখবো, যেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি ঝাঁটা হাতে তারা প্রতিবাদ মিছিল করছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী নেতৃত্বে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঝাঁটা হাতে বিজেপির প্রতিবাদ মিছিল। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন। দেখাও ঋত্বিক। রামনগরের বুকে এই মুহূর্তে কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল চলেছে। এই পদযাত্রা প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে চলছে এবং তারপরেই কিন্তু যেটা রয়েছে, এখান থেকে তারা পৌঁছে যাচ্ছেন একটা জায়গায় এবং সেখানে পৌঁছে গিয়ে শুভেন্দু অধিকারী একটি সভা করবেন এবং সেই সভা থেকে মূলত তিনি তার বার্তা দেবেন তার কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে এবং তারপরেই কিন্তু এই প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটবে। যদিও এই মিছিল যে চলছে, এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু প্রচুর জমায়েত রয়েছে বিজেপির। একদিকে যেমন বিজেপির মহিলা নেতৃত্বরা রয়েছেন, তারা ঝাঁটা হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন, তেমনই ভাবে কিন্তু শুভেন্দু অধিকারী এই নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন এলাকার বিধায়ক এবং যত দলীয় নেতৃত্ব রয়েছেন এবং কাঁথি সাংগঠনিক জেলার যে সমস্ত নেতৃত্বরা থাকেন বা নেতৃত্ব দেন, তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত হয়েছেন এবং এই মিছিলে তারা পা মিলিয়েছেন। এখনো পর্যন্ত এই মিছিল এগিয়ে চলেছে এবং এটা গিয়ে শেষ পর্যন্ত সভাস্থলের কাছে গিয়েই শেষ হবে। সেখানে একটি ছোট করে সভা হবে এবং তারপরেই সেখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী তার মূলত বার্তা দেবেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং তারপরে এই সব জায়গায় হাঁটতে হাঁটতে এখনো পর্যন্ত একেবারে সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন। এখন শুভেন্দু অধিকারী কি বলবেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আপাতত ঋত্বিক, তোমায় ধন্যবাদ। আরজিকর কাণ্ডে প্রতিবাদের জের অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ। এবিপি আনন্দে খবরের জেরে অবশেষে অভিনেত্রী রূপা ভট্টাচার্যের অভিযোগ নিল পাটুলি থানা। খবর সম্প্রচারিত হওয়ার পর পাটুলি থানা থেকে ডাকা হয় অভিনেত্রীকে। এফআইআর হলেও নিজেকে সুরক্ষিত মনে করছেন না অভিনেত্রী রূপা ভট্টাচার্য। সাউথ সাবারবান ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ করতে গেলেও তাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। অবশেষে এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর অভিযোগ নিল পাটুলি থানা। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আগে সাইবার সেলে অভিযোগ জানাতে গিয়েছিলেন, সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো। অবশেষে খবর সম্প্রচারের পর এবার তাকে ডেকে নিয়ে গিয়ে অভিযোগ নিল পাটুলি থানা। একেবারেই দেখো, আমাদের সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর অবশেষে কিন্তু পাটুলি থানার পক্ষ থেকে গতকালই রূপা ভট্টাচার্যকে ফোন করে ডাকা হয় এবং তারা বলে, পুলিশের তরফ থেকে বলা হয়, আপনার যা অভিযোগ আছে সেটা লিখিত আকারে জানান, আমরা সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করব। তেমনটাই কিন্তু রূপা ভট্টাচার্য স্পষ্টত বলছেন এবং সেই অনুসারে তিনি গতকাল রাতে এই পাটুলি থানায় আসেন এবং গোটা বিষয়টি লিখিত আকারে জানান এবং তারই পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়। তোমাকে বলে রাখি, এই রূপা ভট্টাচার্য যিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, রাজ্যাঙ্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, এই যে গোটা প্রক্রিয়ায় তিনি কিন্তু প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং তিনি যেটা বলছেন, তিনি কোনো রকম কোনো অভিনেত্রী হিসেবে নয়, কোনো রাজনৈতিক কোনো সত্তা নিয়ে নয়, একজন নাগরিক হিসাবে তিনি রাস্তায় নেমেছিলেন এবং এই প্রতিবাদে সামিল হওয়ার দরুন তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আইডি থেকে তাকে কিন্তু রীতিমতো ধর্ষণের হুমকি দেওয়া হয়, এমনকি তার বাড়িতে এসেও ধর্ষণ করা হবে তেমন হুমকিও দেওয়া হয়। তিনি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। তার যেটা স্পষ্টত অভিযোগ যে তিনি লালবাজারের সাইবার সেলকে গোটা বিষয়টি লিখিত আকারে ইমেল মারফত জানিয়েছিলেন, কিন্তু সাইবার সেলের তরফ থেকে, লালবাজার সাইবার সেলের তরফ থেকে কোনো রকম কোনো উত্তর তিনি পাননি। পরবর্তী ক্ষেত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানান এবং তারপরেও সেখান থেকেও তেমন সদুত্তর তিনি পাননি। অবশেষে গতকাল তিনি সাউথ সাবারবান ডিভিশনের যে সাইবার সেল রয়েছে মুর অ্যাভিনিউয়ে, সেখানে তিনি লিখিত অভিযোগ জানাতে যান। সেখানেও কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং সেখানেই রূপা ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, যেখানে আমাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, নারীরা সুরক্ষিত নয়, যার বিরুদ্ধে আরজিকরের ঘটনায় এরকম নৃশংসভাবে খুন ধর্ষণের ঘটনা, যার প্রতিবাদে মানুষ সোচ্চার হয়েছে, সেই প্রতিবাদে সামিল হওয়ার জন্য তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সেই অভিযোগ কিন্তু অবশেষে পাটুলি থানা নিল। অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, তেমনটাই পাটুলি থানার পুলিশ সূত্রে খবর এবং সাইবার সেলও জানিয়েছে রূপা ভট্টাচার্যকে যে সাইবার সেলও কিন্তু একই সমান্তরালভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এখন অভিযুক্তরা ধরা পড়ে কিনা সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ হিন্দু।